আল্লাহ তাআলা মানব জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে বিবেচিত করে পৃথিবীতে পাঠিয়েছেন। ভালো খারাপ সবকিছু সঠিকভাবে নির্ণয় করতে জ্ঞান দিয়েছেন। যুগে যুগে বর্ণিত কোরআন হাদিসে ব্যাখ্যা দিয়েছেন ভালো এবং খারাপের, জান্নাত জাহান্নামের। যে ব্যক্তি নেককার মুমিনগণের তালিকাভুক্ত হবে তার জন্য থাকবে আল্লাহ তাআলার মহা নিয়ামতপূর্ণ আবাসস্থল জান্নাত, যা সপ্তম আসমানের উপরে অবস্থিত। কিন্তু তার বিপরীতমুখী অর্থাৎ কাফেরদের সমতুল্য যারা হবে তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম। কিন্তু প্রশ্ন, জাহান্নাম কোথায় অবস্থিত? প্রিয় দর্শক, আজকের এই পর্বে জাহান্নামের স্তর সম্পর্কে কোরআন হাদিসে কি বলা রয়েছে, আর পৃথিবীর সবচেয়ে গভীরতম গর্ত খুঁড়ে কিসের আলামত পেয়েছেন বিজ্ঞানীরা, তার বিস্তারিত সকল তথ্যই উন্মোচন করা হবে। জান্নাত শব্দের অভিধানিক অর্থ বাগান। আখিরাতে নেককার মুমিনগণের জন্য যে মহান নিয়ামতপূর্ণ আবাসস্থল আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন তাকে ইসলামী পরিভাষায় জান্নাত বলা হয়। হাদিসে বর্ণিত রয়েছে সপ্তম আসমানের উপরে জান্নাত অবস্থিত। কিন্তু জাহান্নাম কোথায় অবস্থিত এ ব্যাপারে অনেক মতভেদ রয়েছে। জাহান্নাম সম্পর্কে কোনো নির্দিষ্ট স্থানের ব্যাখ্যা কোথাও মেলেনি। কেউ বলেছে আসমানের উপরেই এক পাশে জান্নাত এবং অন্য পাশে জাহান্নাম। আবার কেউ বলেছে পৃথিবীর তলদেশে সবচেয়ে গভীরতম স্তরে থাকতে পারে জাহান্নাম। কেননা কোনো তাফসিরবিদ তার ব্যাখ্যা করেছেন যে জাহান্নাম সমুদ্রের নিম্ন পৃথিবীর অতল গভীরে অবস্থিত, যার উপরে কোনো শক্ত প্রাচীরের আবরণে ঢাকা রয়েছে, যা কোনো এক সময় আল্লাহর নির্দেশে ভেঙে যাবে। আর পৃথিবীর সবচেয়ে গভীরতম গর্ত খুঁড়ে সেই আলামতি পেলেন কিনা বিজ্ঞানীরা, যে বিষয়টি নিয়ে একটা চর্চা চলছে বিশ্লেষকদের মাঝে। এমন কিছু রহস্যময় জায়গা আছে যেখানে এখন পর্যন্ত মানুষ পৌঁছাতে পারেনি বা মানুষের আওতার বাইরে। রহস্যময় এসব কিছুই প্রাকৃতিক, যাকে আমরা বিস্ময়কর বলে থাকি। কিন্তু এসব প্রাকৃতিক রহস্যময় জায়গা বা সৃষ্টির বাইরে আরও অনেক আশ্চর্যজনক জায়গা রয়েছে যা মানুষেরই সৃষ্টি। এমনই একটা মানব সৃষ্ট আশ্চর্যজনক জায়গা হলো কোলা সুপার ডিল বোরহোল, যা পৃথিবীর কৃত্রিম গভীরতম স্থান হিসেবে পরিচিত, যার গভীরতা 12 কিলোমিটারের উপরে। কিন্তু কেন খোঁড়া হলো এত গভীর গর্ত, আর সেই গভীরতম স্তরে কিসের আলামত পেয়ে বিজ্ঞানীরা খনন কাজ বন্ধ করেন? পৃথিবীর সবচেয়ে গভীরতম গর্তটির নামকরণ করা হয় কোলা সুপার ডিপ বোরহোল। রাশিয়ার কোলা উপদ্বীপে এটি অবস্থিত। এই গর্তটি তৈরি করা হয়েছিল বৈজ্ঞানিক গবেষণার জন্য, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও বৈশিষ্ট্য জানার উদ্দেশ্যে। গর্তটি তৈরি হয়েছিল 1970 থেকে 1980 সালে। এর গভীরতা ছিল প্রায় 12.2 কিলোমিটার বা 40,000 ফুট। এই গর্তটি তৈরি করার সময় বিজ্ঞানীদের বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। মাটির গভীরের উচ্চ তাপমাত্রা, চাপ এবং কঠিন শিলার আস্তরণ ভেদ করতে হয়। তবে একাধিক রিপোর্টে বলা হয় কোলা সুপারডিপ বোরহোলের গভীর থেকে নাকি নরকের আওয়াজ আসে, রহস্যময় প্রাণীর আর্তনাদ শোনা যায়, যার ফলে মাটির গভীরে 12 কিলোমিটার পর্যন্ত প্রবেশ করে খনন কাজ বন্ধ করে দেয় রাশিয়া সরকার। কিন্তু কিসের আলামত তারা পেয়েছিলেন, আর এত গভীরে পৌঁছাতে কি কি বাধার সম্মুখীন তাদের হতে হয়, সে বিষয়ে স্পষ্ট বার্তায় দিয়েছে রাশিয়ার বিজ্ঞানী। পৃথিবীর ভূপৃষ্ঠের নিচে মূলত 3টি স্তর, ক্রাস্ট, ম্যান্টেল এবং কোর। বিজ্ঞানীদের উদ্দেশ্য ছিল এই স্তরগুলোর প্রকৃতি সরাসরি বুঝে নেওয়া। শুরুতে খননের গর্তের ব্যাস ছিল মাত্র 9 ইঞ্চি। 7000 মিটার গভীরে যাওয়ার পরে যন্ত্রপাতি সমস্যায় পড়ে। পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যায় কাজ। অবশেষে 1989 সালে বিজ্ঞানীরা পৌঁছান 12,262 মিটার, অর্থাৎ প্রায় 12.3 কিলোমিটার গভীরে, যা প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাতের চেয়েও বেশি। কিন্তু এখানে এসে তারা চরম তাপমাত্রার মুখে পড়েন, প্রায় 220 ডিগ্রি। এত উচ্চ তাপমাত্রায় ড্রিল বিট গলে যেতে শুরু করে। এরই মধ্যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ায় 1992 সালে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় এই প্রকল্প। 2008 সালে গর্তটি সম্পূর্ণ সিলগালা করে দেওয়া হয়। তবে এই অভূতপূর্ব অভিযান ব্যর্থতা নয়, বরং এটি পৃথিবীর গভীরের অনেক রহস্যই উন্মোচন করেছে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এমন কিছু জীবাণু, ব্যাকটেরিয়া যারা 2 বিলিয়ন বছর ধরে উচ্চ চাপ ও তাপে টিকে আছে। এমনকি তারা ভূগর্ভে পানি ও স্বর্ণের অস্তিত্ব পেয়েছেন, যদিও এত গভীর থেকে তা উত্তোলন প্রায়। আবিষ্কৃত হয়েছে ঘন মিথেন গ্যাস এবং পাথরের গঠনের নতুন বৈশিষ্ট্য।
যা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছে। অন্যদিকে এই গর্তকে ঘিরে ছড়ায় এক ভৌতিক, কেউ কেউ দাবি করেন গর্তে মাইক্রোফোন নামিয়ে শোনা গেছে নরকের আর্তচিৎকার। ওয়েল টু হেল নামে পরিচিত এই গুজবকে অবশ্য বিজ্ঞানীরা পুরোপুরি অস্বীকার করেছেন। তারা জানান কোনো মাইক্রোফোন ব্যবহার করা হয়নি, কিছু যান্ত্রিক শব্দ হয়তো বিভ্রান্তি তৈরি করেছে। পৃথিবীর কেন্দ্রে পৌঁছানোর দূরত্ব প্রায় ৬৩৭০ কিলোমিটার। কোলা বোরহোল তার মাত্র ০.২% পথেই যেতে পেরেছে। তুলনা করলে এটি যেন বিশাল সমুদ্রের ধারে দাঁড়িয়ে বালু নেড়েচেড়ে দেখার মতোই। তবুও এই অভিযান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে আমরা নিজেদের গ্রহ নিয়ে কতটা কম জানি। প্রকল্পটি থেমে গেলেও রেখে গেছে অমূল্য বৈজ্ঞানিক তথ্য, আর প্রমাণ করে দিয়েছে মানববিজ্ঞান সীমাহীন হলেও পৃথিবীর গহ্বর এখনও রহস্যে মোড়া। কোরআন হাদিসের আলোকে জানা গেছে জাহান্নামের 4টি প্রাচীর রয়েছে, যার একটি প্রাচীর থেকে অন্য প্রাচীরে পৌঁছাতে 40 বছর সময় লাগবে, এবং সেই প্রাচীর অক্ষত রয়েছে, যার দরজা আল্লাহর নির্দেশে একদিন খুলে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহুকে এক ইহুদি জিজ্ঞাসা করেছিল, জাহান্নাম কোথায়? তখন তার উত্তরে তিনি বলেছিলেন, সমুদ্রই একটা জাহান্নাম। অর্থাৎ তাফসীরবিদ তার ব্যাখ্যা করেছেন যে জাহান্নাম সমুদ্রের নিম্ন পৃথিবীর অতল গভীরে অবস্থিত। বর্তমানে তার উপরে কোনো ভারী ও শক্ত আচ্ছাদন রেখে দেওয়া হয়েছে। কিয়ামতের দিন ওই আচ্ছাদন বিদীর্ণ হয়ে যাবে এবং জাহান্নামের অগ্নি বিস্তৃত হয়ে সমুদ্রকে অগ্নিতে রূপান্তরিত করে দেবে। তবে এমন কথারও তেমন কোনো সুস্পষ্ট প্রমাণ নেই। বলা যায় এটা একটা বাহ্যিক ধারণা মাত্র। কিন্তু মাটির গভীরে গর্ত খুঁড়ে বিজ্ঞান যে তথ্য দিয়েছে তাতে অনেকে ধারণা করেছিল হয়তোবা জাহান্নামের সৃষ্টি এই পৃথিবীতেই করে রেখেছেন মহান আল্লাহ তাআলা। কেননা 12 কিলোমিটার গভীরে গেলে সেখানকার তাপমাত্রা এতটাই উত্তপ্ত যে খনন কাজের মেশিনপত্র গলতে শুরু করে। তবে সেই গর্ত থেকে ভৌতিক যে অশরীরী আত্মার খবর শোনা গেছে তা শুধুমাত্রই একটা গুজব বলেই প্রমাণ হয়েছে। অদ্ভুত এই গর্ত খোঁড়ার কারণ হিসেবে রাশিয়ার বিজ্ঞানীরা জানিয়েছিল তারা দেখতে চেয়েছিল গর্ত খুঁড়ে পৃথিবীর কতটা গভীরে প্রবেশ করা যায়। উদ্দেশ্য ছিল অন্তত ম্যান্টল পর্যন্ত পৌঁছানোর। কিন্তু সেটা তো দূরের কথা, ৬০০০ কিলোমিটারের জায়গায় মাত্র 12 কিলোমিটার গর্ত খুঁড়ে অকেজো হয়ে পড়ে বিজ্ঞানের আধুনিক মেশিনপত্র, যা পরিশেষে নরকের দরজা বলেই একটা গুজব। তবে মাটির গভীরে এই তাপমাত্রা সম্পর্কে জানা যায় গ্রহ সৃষ্টির সময় থেকে সঞ্চিত থাকা তাপ, ভারী উৎপাদনগুলির ঘর্ষণে সৃষ্ট তাপ এবং তেজস্ক্রিয় উপাদানের ক্ষয় থেকে উৎপন্ন তাপ। এই তাপ মধ্যাকর্ষণ বলের প্রভাবে পৃথিবীর কেন্দ্রে কেন্দ্রীভূত হয় এবং সেখান থেকে ভূত্বকের দিকে প্রবাহিত হয়। অতএব পৃথিবীতে আদৌ নরক বা জাহান্নামের কোনো নির্দিষ্ট তথ্য উদ্ঘাটন করা যায়নি। মাটির নিচে গর্ত খুঁড়ে 12 কিলোমিটার গভীরে পৌঁছিয়ে শুধুমাত্র 0.2% রহস্যই উদ্ঘাটন করতে পেরেছে বিজ্ঞানীরা, আর তাতেই আধুনিক বিজ্ঞানের সকল মেশিনপত্র অকেজো হয়ে পড়ে। তাহলে পৃথিবীর গভীরে থাকা ম্যান্টল পর্যন্ত পৌঁছাতে পারলে না জানি আরো কত রহস্য বেরিয়ে আসত। তবে জান্নাত ও জাহান্নাম যেখানেই অবস্থিত থাক তা জানা খুব জরুরি নয়। এর প্রতি মুমিনদের ঈমান রাখতে হবে এবং সুন্দর আবাসস্থলের জন্য আমল করতে হবে। জাহান্নামীদের কখনো মৃত্যু হবে না, সেখানে তারা চিরস্থায়ী হবে আর আর্তনাদ করতে থাকবে। তবে জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা কয়েক প্রক্রিয়ার শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। অপরাধ ভেদে এক একজনের শাস্তির প্রক্রিয়া হবে এক এক রকম, যার প্রত্যেকটাই হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক। তবে সবচেয়ে কম শাস্তি যাকে প্রদান করা হবে সেও মনে করবে সবচেয়ে কঠিন শাস্তিটাই আল্লাহ তাকে দিয়েছেন। অন্যায়কারী তখন চরম আর্তনাদে চিৎকার করে বলবে, হে আমার রব, আমাকে আরেকবার সুযোগ দিন, আমি ভালো কাজ করি। কিন্তু তখন আল্লাহ তাআলা বলবেন, মানব জাতিকে আমি দীর্ঘায়ু করেছি, ভালো মন্দ বুঝে চলার জ্ঞান দিয়েছি, তারা চাইলেই সতর্ক হতে পারত। অতএব এই শাস্তি তাদের জন্য প্রাপ্য। তাই আমরা জীবনের বাকি সময়টুকু নিজের জন্য অমূল্য সম্পদ মনে করে আল্লাহর ইবাদত বন্দিগির মাধ্যমে যেন ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের দান করে।